হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব 7 তারিখের জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনে আপনার ভোট কেন্দ্র কোথায়, ভোটার নাম্বার কত, আপনার ভোটার সিরিয়াল কত, কারণ ভোট দেওয়ার জন্য কিন্তু এই তথ্যগুলো আপনার দরকার হবে। এই তথ্যগুলো আপনি এখন আপনার মোবাইল ব্যবহার করে অ্যাপসের মাধ্যমে আপনি তথ্যগুলো ঘরে বসে জানতে পারেন। তাহলে আপনি হয়রানি থেকে বাঁচবেন। তো কিভাবে এই ব্যাপারটা আপনি জানবেন, এই বিস্তারিত ব্যাপার আপনার সাথে শেয়ার করব। তো এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন এটা আগে দেখাই দিই। আমরা মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব স্মার্ট স্মার্ট ইলেকশন বিডি, স্মার্ট ইলেকশন বিডি অ্যাপস। এটা লিখলে যে এই যে আপনার সামনে যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আসবে, এটা আপনি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনাকে প্রথমত এভাবে থাকবে না। প্রথমত সফটওয়্যারটা এটা স্বাভাবিকভাবে আমরা যখন ইনফরমেশনে ক্লিক করি, হোমে অনেক সময় আসে না, বাট আমরা যখন হোমটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি লগ ইন করছি বিদায় এটা এরকম আসছে। তো আমি এটা একটু সার্চ ভোটিং সেন্টার এই অপশনটিতে ক্লিক করব। তো ভোটিং সেন্টার আপনি যখন সার্চ করবেন, সেক্ষেত্রে এখানে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। তো আমরা এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর আমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। তো আপনি ডেট অফ বার্থ প্রথমে ইয়ারটা সিলেক্ট করে নেবেন। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করবেন। তো আমি মাসটা সিলেক্ট করছি। ওকে, এরপর ওকে প্রেস করছি। আমার ভোটার আইডি নাম্বারটা দিয়েছি। তারপরে এখানে আমার জন্ম সালটা, তারিখ, মাস দিয়েছি। এখন সার্চ অপশনে ক্লিক করব। করলে এখানে দেখতে পাচ্ছেন, আমার এদিকে দেখতে পাচ্ছেন এখানে কি দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে আপনি ইউর ভোটার নাম্বার। তারপরে আপনার একটু নিচে যখন আপনি আসবেন, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ভোটিং সিরিয়াল নাম্বার। ভোট দেওয়ার জন্য আপনার এই দুইটা তথ্য দরকার আছে। মানে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা আপনি জানতে হবে এবং ভোটার নাম্বারটা আপনি জানতে হবে। আর আপনার সেন্টারটা জানার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার সেন্টার। আপনি এখানে কোন প্রতিষ্ঠানে আপনি ভোট দিবেন সেই প্রতিষ্ঠানের নাম এবং সেটার লোকেশনটাও আপনি এখানে প্রতিষ্ঠানের ছবি দেওয়া আছে। আপনি প্রয়োজনে ম্যাপে আপনি ডিরেকশনটা জেনে নিতে পারবেন। এখানে আপনি ডিরেকশনে যখন ক্লিক করবেন, অটোমেটিক আপনার ম্যাপটা আপনাকে নিয়ে যাবে। আপনি যখন ডিরেকশন অপশনে ক্লিক করবেন, আপনার ভোট কেন্দ্রের সেন্টারের ম্যাপ সহ আপনাকে দেখাবে। তো এই তো গেলো একটা তথ্য। এই অ্যাপসের মাধ্যমে শুধু এই তথ্য না, আপনি আরও অনেক তথ্য জানতে পারেন। আপনি যখন এখানে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন অপশন রয়েছে, এখানে রেজাল্ট অপশন রয়েছে, অ্যানালাইসিস অপশন রয়েছে। আপনি যখন ইনফরমেশনে আসবেন, এখানে আপনি যখন আপনি ইনফরমেশন অ্যাবাউটে আপনি ক্লিক করবেন, তখন আপনি কি করবেন, এখানে আপনি অনেক তথ্য জানতে পারবেন। বিশেষ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার ভোটার হন না কেন, ধরেন আপনি ঢাকা সিটির একজন ভোটার, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের বিভিন্ন আসন রয়েছে। এই যে ঢাকা সিটির বিভিন্ন, ঢাকার আন্ডারে যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলা। ধরেন সাপোজ আপনি চট্টগ্রামের কোনো একটা তথ্য জানতে চান, তাহলে চট্টগ্রামে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চট্টগ্রাম কোন এলাকার ভোটার তথ্য মানে প্রার্থীর তথ্য জানতে চান। ধরেন আমি কুমিল্লার তথ্য জানতে চাই, কুমিল্লাতে ক্লিক করব। এভাবে আপনি ধরেন কুমিল্লা 4-এর তথ্য জানতে চান, তো 4-এ ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কুমিল্লা 4-এ এখানে কতজন প্রার্থী আছে, প্রার্থীর ছবি সহ আপনি মার্কা এখানে দেখতে পাবেন। আপনি যখন লুক ডিটেলসে ক্লিক করবেন, তখন প্রার্থীর ছবি চলে আসবে, প্রার্থীর প্রতীক চলে আসবে এবং তার এখানে ডিটেলসে ক্লিক করলে আপনি তার ইনকাম রিটার্নস, তারপরে পার্সোনাল অ্যাসেট, অ্যাফিডেভিট, তার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। এভাবে সারা বাংলাদেশের যত আসন আছে 350টি আসনের 300টি আসনের আপনি তথ্য পাবেন। সাপোজ আপনি এখানে চিটাগংয়ের নোয়াখালীর কোনো একটা সার্চ দিবেন, নোয়াখালী কোন ইয়েতে রয়েছে আপনার ভোটার বা কোনটা আপনি জানতে চান, সেটা ক্লিক করে আপনি জানতে পারবেন। আপনি ঢাকার, স্বাভাবিকভাবে ঢাকার আপনি
গোপালগঞ্জের তথ্য আপনি জানতে চান, তো গোপালগঞ্জে ক্লিক করবেন। গোপালগঞ্জ কোন আসনের তথ্য আপনি জানতে চান, কতজন প্রার্থী, এই বিস্তারিত তথ্য আপনি কিন্তু জানবেন। আর এখানে উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসের মাধ্যমে, এটা কিন্তু আগে ছিল না, এই অ্যাপসটা এই বছরই নতুন আসছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল ভোটার সেন্টার, টোটাল ভোটার এখানে রয়েছে কত, এটা দেখাচ্ছে। আবার পুরুষ মহিলা ভোটারও কিন্তু আলাদা করে দেখায়। এরপরে আপনি যেটা জানতে পাবেন, আপনি ঘরে বসে আপনি রেজাল্ট জানতে পাবেন ভোটার। এই যে এখানে বলছে যে 12th ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন, এখানে যখন আপনি ক্লিক করবেন, করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে সারা বাংলাদেশের যে ম্যাপ রয়েছে, এখানে কতটা আসন রয়েছে। ও মহিলা আসন রয়েছে 50টি, ডিরেক্ট সিলেক্টেড এত, মহিলা ভোটার কত, পুরুষ ভোটার কত, তারপরে এখানে ভোটিং এজ কত, ক্যান্ডিডেট কতজন, পলিটিক্যাল পার্টি কতটা, মিনিমাম এজ কত, এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারছেন। তার পাশাপাশি আপনি এখানে বাংলাদেশে কতটা রেজিস্টার্ড পার্টি আছে, এখানে রেজিস্টার্ড পার্টিতে ক্লিক করে আপনি রেজিস্টার্ড পার্টি সম্পর্কে জানতে পারেন। কারণ স্বাভাবিকভাবে আমরা মনে করি বাংলাদেশে একটা বা দুইটা পার্টি, তার বাইরে কোনো পার্টি নেই। এখানে আপনি রেজিস্টার্ড পার্টি আপনি দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো পার্টির যে কোনো পার্টি, ধরেন গণতান্ত্রিক পার্টি সম্পর্কে বা গণফোরাম সম্পর্কে আপনি যদি জানতে চান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে যদিও অপশনগুলো সবই এনেবল হয় নাই, আশা করি এনেবল হয়ে যাবে। আপনি নোটিশ বোর্ড, আপনি এই নোটিশ বোর্ডে ক্লিক করে আপনি ফলাফল জানতে পারবেন, বা কোনো নির্বাচন নিয়ে, কোনো ইলেকশন নিয়ে কোনো আপডেট তথ্য থাকলে নোটিশের মাধ্যমে আপনি জানতে পারবেন। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ম্যাটার, আপনার যখন ভোট শেষ হবে, ভোট শেষ হওয়ার পরে আপনি এখানে ভোটের কোন সেন্টারে কতজন কত ভোট পেয়েছে এটা জানতে পারবেন। এখানে স্বাভাবিকভাবে যেহেতু 12 ন্যাশনাল ইলেকশন পার্লামেন্ট এখনও হয় নাই, 11th ন্যাশনাল ইলেকশন, এখানে আমরা ক্লিক করব। 11 সম্পর্কে আমরা যদি জানতে চাই, এখানে দেখেন এখানে চলে আসছে, এবং বিভিন্ন আইন সম্পর্কে চলে আসছে, রেজিস্টার্ড পার্টি, ল অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনি জানতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যদি 11তম ইলেকশন পার্লামেন্ট ইলেকশন সম্পর্কে জানতে চান, এখানে কতজন পার্টি ছিল, কতটা ক্যান্ডিডেট ছিল, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি অ্যাবাউট ইনফরমেশন আপনি জানতে চান, যে 11তম ইলেকশনে কোন কোন পার্টি ছিল, কোন এরিয়াতে কে উইন করছে, কত ভোট পেয়েছে, এই তথ্যগুলো আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। তো স্মার্ট ডিজিটাল যুগে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আপনি ঘরে বসেই ভোটার নাম্বার, ভোটার সিরিয়াল, তারপরে ভোট কেন্দ্রের তথ্য, রেজাল্ট, আপনি যদি রেজাল্টে ক্লিক করেন, ঠিক আছে, আপনি যেমন 11 ন্যাশনাল ইলেকশনে যখন আমরা ক্লিক করছি, এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে ঢাকা সিলেক্ট করা আছে, ঢাকা কোন আসনে কে উইন করছে, আপনি যদি উইনারে ক্লিক করেন, কত ভোট পেয়েছে সে, কোন সেন্টারে কত পেয়েছে, এখানে কোন কোন সেন্টার ছিল ওটার আন্ডারে, এখানে কত ভোট পেয়েছে, পুরুষ ভোটার, মহিলা ভোটার, সকল তথ্য কিন্তু আপনি ক্লিক করলে আপনি জানতে পাবেন, দেখতে পাচ্ছেন। তো এইভাবে 2024 সালের যে নির্বাচনটা, এই যে 7 তারিখের নির্বাচনের রেজাল্টও আপনারা এখান থেকে অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে যে কোনো এনআইডি রিলেটেড, পাসপোর্ট রিলেটেড, ভোটার যে কোনো ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ভিডিওটি অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওটি হেল্পফুল হলে লাইক এবং শেয়ারের প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।